ভগবানপুর বিধানসভা কেন্দ্রের অর্জুন নগর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি রাইস মিলের কালো ধোঁয়া ও দূষিত জলে নষ্ট হচ্ছে পরিবেশ। মিলের আশেপাশের পুকুর ও কৃষি জমি পচা জল আর পোড়া তুষ ভূষিতে জমাট বাঁধা নর্দমায় পরিণত হয়েছে। এতে অসহনীয় জনদুর্ভোগ তৈরি হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা ভগবানপুর 2 ব্লকের অর্জুন নগর গ্রাম পঞ্চায়েতের কমল নয়ন বার গ্রামে দীর্ঘ 5 বছরের সমস্যা। অভিযোগ, স্থানীয় অঞ্জলি রাইস মিলের দুর্গন্ধযুক্ত পচা জলে আশেপাশের পরিবেশ নষ্ট হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত, ব্লক প্রশাসন সহ অন্যান্য দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। রাইস মিলটি একটি ভারী শিল্প প্রতিষ্ঠান হলেও এর নাই কোনো বর্জ্য সংশোধনাগার। সারা বছরই দূষিত বায়ু আর জলে নাজেহাল এলাকাবাসী। ফসলের মাঠেও দূষিত জলের বিড়ম্বনা। সরজমিনে গিয়ে দেখা গেছে মিলের দুর্গন্ধযুক্ত দূষিত জল ড্রেন ও পাইপের মাধ্যমে সরাসরি ছেড়ে দেওয়া হচ্ছে পার্শ্ববর্তী কৃষি জমিতে, এমনকি মাছের চাষের পুকুরেও। ফলে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, মরে ভেসে উঠছে মাছ। কৃষি কাজে শ্রমিক পাওয়া যায় না। জমিতে দূষিত জল থাকায় চর্মরোগের ভয়ে হাত দিতে চান না তারা। দূষিত জলের সঙ্গে ধানের কুড়া ও ছাই থাকায় ভরাট হয়ে যাচ্ছে পুকুর। এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি মারাত্মক ঝুঁকিতে পড়েছেন স্থানীয়রা। বুধবার তারই প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয়রা। প্রায় 30 মিনিট ধরে চলে পথ অবরোধ। আগামী দিনে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি এলাকাবাসীর। এখানে লোক পথ অবরোধ করছে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে। আপনাদের এলাকায় এই যে জলের কি সমস্যা রয়েছে? জলের এই যে মিনি দেখো এতে এই যে মিলের যে নোংরা সব পড়ে জল দূষিত হয়েছে। আপনাদের কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, অসুবিধা। এই তো গন্ধ, এই তো ঘর বাড়িতে আমাদের ছাই পড়ছে, অসুবিধা তো অবশ্য হচ্ছে। আপনার নাম? মায়ারানী প্রধান, বাড়ি এইখানে কমলনয়নগর। তপন মাইতি। আজকে আপনারা কেন পথ অবরোধ করছেন কেন? আমরা পথ অবরোধ করার কারণ, আমরা কমলনয়নবার গ্রামবাসী আমরা সবাই একত্রিত হয়ে আজকে পথ অবরোধ করার কারণ রাইস মিলের বর্জ্য জল, বর্জ্য দূষিত পদার্থ পড়ে এই সব জল নোংরা হয়ে নোংরা জলে মাছ মরছে এবং গ্রামের এলাকার মানুষজন সুস্থভাবে বাঁচতে পারছে না। মশা মাছি এবং পচনের যে গ্যাস, মানুষরা থাকতে পারছে না। এই জন্য আমরা পথ অবরোধ করছি। কৃষকদের নাম? রাইস মিল, অঞ্জলি রাইস মিল। কৃষকরা কি বঞ্চিত হচ্ছে? কৃষকরাও বঞ্চিত হচ্ছে, চাষবাসের ক্ষতি হচ্ছে। হ্যাঁ, এই জন্য আমরা বাধ্য হয়ে আজকের পথ অবরোধ করতে বাধ্য হচ্ছি। আপনারা কি কোথাও অভিযোগ জানিয়েছিলেন? আমরা সব জায়গায় আমরা পঞ্চায়েত এবং প্রধান এবং এসডিও, বিডিও এবং ডিএম এবং পলিউশনেও পর্যন্ত আমরা দিয়েছি। আমরা যে গ্রামের পক্ষ থেকে দিদিকে ফোন করা হয়েছিল, ওখানে যে চিঠিটা এসেছিল রাইস মিল বাড়া, ওরা চিঠি পেয়েছে, কিন্তু আমরা চিঠি পাইনি। হ্যাঁ, গ্রামবাসী চিঠি পাইনি। এটা কে বা কারা ওই চিঠিটাকে গ্যাপ করলো, সেটাও আমরা মোটামুটি তদন্তের মধ্যে আছি। চেষ্টা করব মিডিয়ার মাধ্যমে যদি আপনারা তুলে ধরতে পারেন। এটা আমরাও চাইবো যে এটা একটা সদুত্তর হোক এবং গ্রামবাসী সবাই যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারে। আপনার নাম? তপন মাইতি, বাড়ি কমলনয়নবার। আজকে আপনারা পথ অবরোধ করে বিক্ষোভ করলেন কি কারণে? কী কারণে? আমরা আজকে কয়েক বছর এই মিল চালু হওয়ার পর থেকে আমরা খুব দুর্বিষহ। গ্রামের আমাদের একটা প্রায় 200-250 একর জায়গা নিয়ে একটা লিজ বন্দোবস্ত দেওয়া হয়। সেখানে লিজ বন্দোবস্ত দেওয়ার ক্ষেত্রে আমরা যে টাকায় দিই তার অধিক সংখ্যক টাকা আমাদের ছাড় দিতে হয়। বাদবাকি সামনে বছর আমাদের 5 লক্ষ টাকার যে চক দিয়েছিলাম, যে লিজ দিয়েছিলাম, সেখানে আমাদের 2.5 লক্ষ টাকায় আমাদের সাবমিট করতে হয়। তারপরে এই বছর এই পরিস্থিতি, এই কালো জল এবং দুর্গন্ধ। আমরা 6 মাস আগে আমরা মিল মালিককে নিয়ে বসছিলাম। মিল মালিক আমাদের কোনো সদুত্তর দেয়নি এবং আমাদের আলোচনা সভা ছেড়ে উনি উঠে চলে যান। তারপরে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা প্রশাসনের সিস্টেমে যাব। সেখানে ডিএম থেকে, এসডিও থেকে, পলিউশন থেকে আমরা নবান্নও চিঠি করেছি। সেখানে এখনও অবধি পদোত্তর পাইনি। মোটামুটি এই লাস্ট অবধি এই পরিস্থিতিতে কোথায় রয়েছে মিলটি? জাস্ট এইখানে যে কথা বলছি, জাস্ট আমার বাম সাইডে কমলনয়নবার গ্রাম, অঞ্জলি রাইস মিল। মিল মালিকের নাম ভাগ্যধর পাত্র। এই যে দূষণটা হচ্ছে, এতবার জানানোর পরেও হচ্ছে না, মিল মালিকের পিছনে কি কোনো বড় কারো কি? সেটা আমি এই সোশ্যালে খুলে বলতে চাই না। আজকের দুনিয়াতে
হওয়াটা স্বাভাবিক, যেটা আমাদের মনে হয়, কিন্তু সেটা পুরোটা খুলে বলতে চাইছি না। তো আছে নিশ্চয়ই বড় কোনো শক্তি আছে, না হলে মিল মালিক একা গ্রামে 198 ঘর, বাড়ির মানুষরা প্রতিবাদ করছে, সেখানে মিল মালিক আমাদের পাত্তা দিচ্ছে না, সেখানে বড় শক্তি হয়তো কাজ করছে। আপনাদের কি চাষবাসেরও ক্ষতি হচ্ছে? চাষবাসের ক্ষতি আপনারা তো ছবি দেখলে, মানুষজন যদি আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখে, তারাও উপলব্ধি করতে পারবে যে না কতটা ক্ষতি। আজকে আপনারা নিজেরাই আছেন এখানে, কতটা দুর্গন্ধ বা জলের কালার, দুর্বিষহ অবস্থা। তার জন্যই আজকে আমরা আমাদের সামনের দিন গ্রামসভা আছে, কিন্তু গ্রামসভার আগে আজকে এই ঘটনা, এটা কয়েকদিন ধরে দেখছি এইভাবে, কিন্তু এর পুনরুদ্ধার আমরা চাইছি যে প্রশাসনিক সিস্টেমে আইনি পদ্ধতিতে যদি ব্যবসা করুক, মিল থাকুক, মিল থাকলে চাল সরবরাহ হবে, চাল আমরাও কিনে খাবো, ওটা নিয়ে সমস্যা নেই, কিন্তু মিলের মতন চলুক। সাধারণ মানুষের ক্ষতি করে তো মিল নয়। কোন গ্রাম ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষ করে? কমলনয়ন বার। কোন গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে? এটা অর্জুননগর গ্রাম পঞ্চায়েত। আপনার নাম? আমার নাম নান্টু কুমার প্রধান, বাড়ি কমলনয়ন বার, অর্জুননগর অঞ্চল। নাম? বাড়ি বাড়ি কমলনয়ন। কি এখানে আপনাদের গ্রামে কি সমস্যা রয়েছে? গ্রামের ফসলতে এই যে দুর্গন্ধতে আমরা থাকতে পারি না, পাশে মিল, এইসব জল এখানে, মানে আমাদের থাকা হ্যাঁ, সারা রাত্রি চলছে, মিল চলছে, ঘুমের ব্যাঘাত। মানে দূষিত জল এসে কি চাষের ক্ষতি হচ্ছে? চাষের তো ক্ষতি অবশ্যই, আমাদের পুকুরগুলো একদম নেই, সব পচা জল হচ্ছে। মাছ হচ্ছে না পুকুরে? না, আমাদের মাছই হয়নি, আজকে 5-7 বছর আমরা মাছ কি জানি না পুকুরে, এই জল ব্যবহার করতে পারি না, গন্ধ। কতদিন ধরে এই সমস্যা চলছে? এই তার 5-7 বছর তো এরকম চলছে, এই মিল যতদিন ততদিন। বীজ তোলার প্রস্তুতি নিতাম, এই জল মাঠে তুললে আর বীজ তোলাই হবে না। আমরা চাইছি এর প্রতিকার হোক, তার মিল চলুক, সাধারণ মানুষ যাতে না এখানে ক্ষতিগ্রস্ত হয়। আপনারা কি কোনোভাবে মিলের মালিকের সঙ্গে সরাসরি? আমরা বসতে চাইছিলাম বারে বারে, কিন্তু সে তার কি দম্ভে আছে জানি না, সে আমাদের সঙ্গে কোনো সহযোগিতা করেনি। এই হচ্ছে পরিস্থিতি। আমরা চাইছি, আপনাদের কাছে অনুরোধ করছি, যাতে আমরা সুস্থভাবে বাঁচতে পারি। ও তার মিল কিভাবে চালাক, কিন্তু সাধারণ মানুষের যাতে না ক্ষতি হয়। আপনার নামটা আরেকবার? আমার নাম গৌরাঙ্গ প্রধান, বাড়ি কমলনয়ন ওয়ার্ড।